আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুলায় তৈরি মজাদার চিকেন বানের রেসিপি। চুলায় তৈরি হলেও এই বানগুলো হবে একদম বেকারি স্টাইলে নরম আর তুলতুলে। এই রেসিপিটি অনুসরণ করে খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন সুস্বাদু চিকেন বান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু চিকেন বান তৈরির পদ্ধতি। আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ আর আধা কাপ মানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিলাম। এখানে আমি সাদা একটি ডিম মানে ডিমের সাদা অংশটা আমি ইউজ করছি। তো এটাকে আমি মানে কুসুম কুসুম গরম পানি, যেটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না, এরকম পানি দিয়ে একটু ভালো করে ময়ন করে নেব। সাথে আমি একটু সাদা তেলও এখানে দিব, যাতে হাতে যে মানে লেগে থাকা যে আটাগুলো বা ময়দাগুলো সেটা যাতে হাত থেকে ছুটে আসে। তো এটাকে আমি এখন রেস্টে রেখে দিচ্ছি। আর আমি সাথে চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম, যেটা হাড় ছাড়া যেই চিকেনটা। এখানে আধা চা চামচ আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিয়েছি। তো এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এখানে স্বাদ মতো আমি সামান্য লবণ দিয়ে দিব, কারণ এখানে পরে আমার সয়া সসেও লবণ থাকে, তো এটা আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি। সাথে গোলমরিচের গুঁড়ো এবং এই যে আমি সয়া সসটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। সাথে আমি এখানে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধ ইউজ করছি, যাতে এটার টেক্সচারটা সুন্দর আঠালো হয় এবং দেখতে খেতে খুবই ভালো লাগে। আর এই টমেটো সসটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন, কারণ টমেটো সসটা দিলে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো আমার রেডি হয়ে গেছে। তো আমি সাথে একটু গাজরের কুচি দিলাম, তো আপনারা এটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। তো আমার রেডি হয়ে গেছে চিকেন পোরটা। এখন আমি দেখেন আমার ইস্টের কারণে আমার এই ময়দাটা ডবল হয়ে গেছে। এটাকে আমি এইভাবে সুন্দরভাবে হাতে ময়ন করে নিলাম। এখন আমি এটাকে সুন্দরভাবে লিচি আকারে কেটে নেব। 4টি বন তৈরি করব, তাই 4টি লিচি কেটে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য, এবং জাহিমাস কিচেন ফেসবুক চ্যানেল একটি ফলো দিয়ে দিবেন। তো এই তো দেখেন আমি কিভাবে শেপটা দিয়ে নিলাম, এটা সবাই একটু ফলো করবেন। এভাবে আপনারা শেপ দিতে পারেন চাইলে। আমি এটা দেখতেও সুন্দর লাগে, আর যদি খাবার দেখতে সুন্দর না লাগে তাহলে আমি মনে করি মানুষ মানে এটার প্রতি আকর্ষণ বাড়ে না। তো আমি এখানে ডিমের হলুদ অংশটা উপরে দিয়ে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি, যাতে এটা দেখতে এবং খেতেও খুবই মজা লাগে আর দেখতেও যাতে সুন্দর আসে। তো আমার এই চ্যানেলে যারা অটোমেটিক এটা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সবাই সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সবার জন্য দোয়া রইল এবং সবার সুস্থতা কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন কী রকম তুলতুলে এবং পুরো বেকারি স্টাইলে আমার বনটি নরম হয়েছে। খেতেও কিন্তু খুবই অসাধারণ, আর বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করে থাকে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।